মাসের সরকার, আপনি যদি হিসাব করেন যে এই 4 মাসে কি কি পদক্ষেপ নিয়েছে একটি নির্বাচিত সরকার, 4 মাসে কিন্তু যে কাজগুলি করেছে বিগত 17 বছরের সরকার এই কাজগুলিতে কিন্তু হাত দেয় নাই। এই জনসম্পৃক্ত কাজগুলি দেশের স্বার্থে মানুষ কিন্তু এটি ভালোভাবে গ্রহণ করেছেন। ওনার অ্যাক্টিভিটিস বর্তমান বাংলাদেশের সাধারণ মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব হচ্ছে দেশনায়ক তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী। সেই কাজটি যদি আমরা সঠিকভাবে করতে চাই, উনি যেটি উক্তি করেছেন, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই দেশকে যদি আমরা ঠিক করতে চাই সকলের সহযোগিতা প্রয়োজন রয়েছে। এখানে সালাউদ্দিন ভাই বললেন আমরা গবেষণায় অবশ্যই বাজেট বাড়িয়ে দিব, অবশ্যই বাড়িয়ে দিব, কিন্তু সঠিক কাজটি যারা দায়িত্বে রয়েছেন সঠিক কাজটি কিন্তু তাদের করতে হবে আন্তরিকতা দিয়ে। এখন বিগত দিনের মতো চিন্তা করলে কিন্তু হবে না, যে বিগত দিনে কেউ খেয়াল করে নাই সেই জন্য আমিও ঠিকভাবে আমার দায়িত্ব পালন করব না, তা কিন্তু হবে না। যার যার জায়গা থেকে যদি সবাই দায়িত্ব পালন করি আমরা অবশ্যই এই বাংলাদেশ এই বিশ্বের বুকে অন্যতম রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো অর্থনৈতিকভাবে ইনশাআল্লাহ। সেই জন্য আমি কিছুদিন আগে বাংলাদেশে কিন্তু এই প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর এই প্রথম বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু আমরা ডিম নাইজেরিয়াতে আমরা এক্সপোর্ট করেছি, রপ্তানি করেছি। তো কাজেই ডিম কিন্তু একটি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য। কম দামে এই ডিমটা কিন্তু আমরা অনেক বেশি উৎপাদন কিন্তু অনেক বেশি বেড়েছে বর্তমানে। কাজেই সবাই যদি এই নিজের প্রতি সচেতন থাকি, ডিম যদি আমরা গ্রহণ করি, আমরা খাই, এটা প্রত্যেক মানুষের জন্য কিন্তু প্রয়োজন, প্রতিদিন 1-2টা ডিম খাওয়া। কাজেই আমরা যদি সমাজে উদ্বুদ্ধ করতে পারি মানুষদেরকে, তাহলে অবশ্যই আমরা দেশ এগিয়ে যাবে আমাদের দেশ। আমি বেশি কথা বলবো না, সবাইকে কাজ দিয়ে প্রমাণ করতে হবে যে না আমি সঠিক কাজটি করছি। দেশ কিন্তু একটি পরিবর্তন, মানুষের মানসিকতা কিন্তু পরিবর্তন হয়েছে। যারা ফ্যাসিস্ট ছিল তারা দেশকে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, সেই কাজটি কিন্তু বিএনপির কাছে মানুষ প্রত্যাশা করে না। বিএনপির কাছে মানুষ ভোট দিয়েছে, ভোটে নির্বাচিত সরকার এটি। অনেকেই অনেক কথা বলে, বিএনপিকে কিন্তু মানুষ নির্ভর করে, মানুষ মনে করে যে বিএনপির কাছে দেশ নিরাপদ, সেই জন্য ভোট হইলে, সুষ্ঠু ভোট হলে জনগণ বিএনপিকে ভোট দেয়। এটাই কিন্তু বাস্তবতা। একটি আছে 71-এর অপশক্তি, যারা 71-এর বিরোধিতা করেছে, আর আরেকটি অপশক্তি আছে যারা 24-এ গণহত্যা চালিয়েছে বাংলাদেশে। 71-এ একজন চালিয়েছে আর 24-এ একটি গোষ্ঠী চালিয়েছে। এইরকম মানসিকতা ফ্যাসিস্টদের কাছ থেকে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে মানুষ বিবেচনা করেছে বিএনপিকে। কাজে এইসব লোকেরা আবার ইদানিং অনেক কথা কয় যে বিএনপিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দিবে, বিএনপিকে যে কোনো সময় দেশ থেকে বিতাড়িত করবে, এই ধরনের কথাবার্তা কয় যারা নিজেরাই বিতাড়িত হয়েছে। আর জনগণের শক্তি নিয়ে রাজনীতি করে বিএনপি। কাজে বিএনপিকে ফেলা এই দেশের থেকে কোনোভাবেই সম্ভব না, কারণ জনগণের শক্তি নিয়ে বিএনপির পথ চলে, জনগণের স্বার্থ নিয়ে বিএনপির পথ চলে। কাজেই জনগণের দল হিসাবে আমাদের যে কর্তব্য, এখানে রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন, সকলে মিলে যার যার জায়গা থেকে যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা কাজ করি, অবশ্যই এই দেশের মানুষের কাছে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হৃদয়ে লেখা রয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। মানুষ মনে করে দেশ নায়ক তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছেই এই দেশের মানুষ নিরাপদ, দেশের গণতন্ত্র নিরাপদ। কাজেই ঐক্যবদ্ধভাবে আমাদেরকে পথ চলতে হবে। বিশেষ করে এগ্রিকালচারের যারা দায়িত্বে রয়েছেন, পেশাজীবীরা, সবাই মিলে আপনারা দলের স্বার্থে কোনো বিভেদ রাখবেন না, ঐক্যবদ্ধভাবে আপনারা পথ চলবেন। অবশ্যই আমরাই এই দেশটিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব।
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের মাঝে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করবেন আমাদের মাননীয় প্রধান অতিথির অনুমতিক্রমে আজকের অনুষ্ঠানের সভাপতি কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সার, কনভেনার এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ধন্যবাদ বিপ্লবীর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিপ্লব। বৃক্ষরোপণ কর্মসূচির আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় প্রতিমন্ত্রী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, উপস্থিত আছেন কৃষক দলের সম্মানিত সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং দুইজন বরেণ্য সংসদ সদস্য, স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ভাই এবং আমার অত্যন্ত পছন্দের প্রিয় মানুষ কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল ভাই এবং আমাদের মাঝে উপস্থিত শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সহ দুইজন মহাপরিচালক মঞ্চে উপবিষ্ট আছেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক এবং বিএলআর এর মহাপরিচালক এবং উপস্থিত সুধীবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত কৃষিবিদ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী ঘোষিত যে বৃক্ষরোপণ কর্মসূচি সারা দেশব্যাপী হবে, 25 কোটি যে বৃক্ষরোপণের যে কর্মসূচি উনি ঘোষণা করেছেন, তার প্রথম পদক্ষেপ হিসেবে পেশাজীবী সংগঠন হিসেবে আমরাই সর্বপ্রথম কৃষিবিদ ইনস্টিটিউশন এবং আমাদের এই এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাড আমরা 5 লক্ষ চারা রোপণের কর্মসূচি আমরা প্রথম এবং তারই অংশ হিসেবে আজকে আমরা এখানে 5000 চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছি। এখানে আমরা দুটি প্রোগ্রাম নিয়েছি, যেটা আমি আগেই বলেছি। একটা হলো আমাদের হবে আর তার পাশাপাশি আমাদের চারা বিতরণ হবে। চারা বিতরণটা আমরা বৃক্ষরোপণের পরে করব। এখানে আমাদের পোলট্রি যে ডায়েরি ফার্ম আছে, এই ফার্মের একটি স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে আমরা ওয়ান চাইল্ড ওয়ান ট্রি যে প্রোগ্রাম, তার আওতায় আমরা প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি করে চারা বিতরণ করব। চারা বিতরণ এবং বৃক্ষরোপণ এই দুটি প্রোগ্রামই আমরা সাকসেসফুলি করতে চাই। শুধু সাভার থেকে আমরা এই আমাদের কর্মসূচি শুরু করলাম, তার পরবর্তীতে সারা দেশে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে আমরা সারা পেয়েছি, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, আমাদের সিলেট অঞ্চল থেকেও আমাদেরকে অনেকে বলেছে যে আপনাদের কর্মসূচি আপনারা আমাদের এখানে আপনারা ভেন্যু হিসেবে পছন্দ করেন, আপনারা আসেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটা সুন্দর দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে সবুজায়ন করার জন্য একটা চমৎকার উনি এক কর্মসূচি হাতে নিয়েছেন, তার হাতকে শক্তিশালী করার জন্য অ্যাপ তার পাশে সবসময় থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা দূর দূরান্ত থেকে এসেছেন, বিশেষ করে আমাদের বিভিন্ন অর্গানাইজেশন থেকে। আপনারা আপনাদের শত ব্যস্ততার মাঝেও আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অনেক মোবারকবাদ, কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউটকে,